অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কৌশিকী অমাবস্যাতে রেকর্ড মদ বিক্রি হয়েছে। কৌশিকী অমাবস্যাতে বীরভূমের তারাপীঠে সেখানে 4,44,00,000 টাকার মদ বিক্রি হয়েছে এবছর, এমনটা কিন্তু জানা যাচ্ছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে রেকর্ড মদ বিক্রি শক্তিপীঠ বীরভূমের তারাপীঠে 4,44,00,000 টাকার মদ বিক্রি হয়েছে এবছর কৌশিকী অমাবস্যা। আমরা এই নিয়ে আরো সরাসরি জানবো। বীরভূম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, দেখো অভিক, একেবারেই তাই। তুমি জানো যে আমরা কলকাতা টিভির পর্দায় বিশেষ করে আমরা দেখেছিলাম যে গত 22শে আগস্ট অর্থাৎ কৌশিকী অমাবস্যা, সেই দিনে দিনভর কিন্তু মূলত আমরা তারাপীঠ থেকে সরাসরি সম্প্রচার করেছিলাম কলকাতা টিভি পর্দায় এবং দেখিয়েছিলাম সেখানে কৌশিকী অমাবস্যার তিথিতে ঠিক কৌশিকী অমাবস্যায় তারাপীঠের ঠিক চালচিত্র, সেখানকার পুজো অর্চনা সামগ্রিক। তবে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি খবর যেটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে কৌশিকী অমাবস্যা যে গেছে, তুমি জানো যে ভাদ্র মাসের প্রথম যে অমাবস্যা, সেই অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা। সেই কৌশিকী অমাবস্যায় এবার বীরভূমের মহাপীঠ শক্তিপীঠ হিসেবে পরিচিত তারাপীঠে 4,44,00,000 টাকার মদ বিক্রি হয়েছে। আবারও অভিক, তোমাকে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কলকাতা টিভির পর্দায় নজর রেখেছেন, যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের, তাদের উদ্দেশ্যে আবারও নতুন করে একবার বলে রাখা ভালো তোমাকে যে এবারে কৌশিকী অমাবস্যায় কার্যত লক্ষ্মী লাভের একটা চিত্র উঠে এসছে। যে 21, 22 এবং 23, তুমি জানো যে বিশেষ করে 22 তারিখে কৌশিকী অমাবস্যা ছিল গত শুক্রবার, কিন্তু আমরা দেখেছিলাম যে বিশেষ করে প্রস্তুতি পর্যায়ে এ রাজ্যে তো বটেই, দেশের বিভিন্ন রাজ্য থেকে, আমরা পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত রাজ্য থেকে আমরা দেখেছিলাম এ রাজ্যের দক্ষিণবঙ্গ থেকে উত্তর কলকাতা এবং সমস্ত এলাকা থেকে কিন্তু মানুষ কাতারে এসেছিলেন। এবং দেখো যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে আমরা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানতে পারছি যে 21 তারিখ মানুষজন অর্থাৎ দর্শনার্থী, যারা ভক্ত, যারা মা তারা দর্শনে এসেছিলেন, যারা এখানে সাধু সন্ন্যাসীরা এসেছিলেন, তারা 21 তারিখ ঢুকেছিলেন। 21, 22 এবং 23 এই 3 দিনে এবার গত বছরের যে তুলনায় যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু মদ বিক্রি কিন্তু ছাড়িয়ে গেল, সেটা বলা যেতে পারে। দেখো অভিক, যেটা জানতে পারছি যে 4,44,00,000 টাকা মদ তারাপীঠে কৌশিকী অমাবস্যায় কিন্তু বিক্রি হয়েছে। গত বছরের যে অ্যামাউন্টটা ছিল, পরিসংখ্যানটা ছিল, সেটা হচ্ছে 3,85,00,000 টাকা। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এবারে প্রায় অন্তত পক্ষে 60 লক্ষ টাকার বেশি মদ কিন্তু তারাপীঠে বিক্রি হয়েছে। খুব স্বাভাবিকভাবে দেখো এই তথ্য, এই চিত্র সামনে আসতে রীতিমতো কিন্তু আলোড়ন পরিবেশ কিন্তু তারাপীঠ জুড়ে। এবং তুমি জানো যে বিশেষ করে আমরা দেখেছিলাম কৌশিকী অমাবস্যার দিন, যেদিন আমরা দিনভর তারাপীঠে একেবারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমরা সেখানে ছিলাম এবং সেখানে দেখেছি যে বিশেষ করে সেখানে এই যে মদ বিক্রি হয়েছে 4,44,00,000 টাকার, বিভিন্ন ব্র্যান্ডের যে মদ, সেই মদ বড় বড় বলা যেতে পারে যে ফ্লেক্স করে রীতিমতো বিজ্ঞাপন দাতারা, যারা বিজ্ঞাপন দেয় মদ কোম্পানির তরফ থেকে, সেই সমস্ত কর্মীরা তারাপীঠ যে রাস্তা, প্রধান মূল রাস্তা, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ফ্লেক্স নিয়ে দুদিকে দাঁড়িয়ে ঢাক ঢোল বাজিয়ে লম্বা শোভাযাত্রা মিছিল করে সেখানে লেখা রয়েছে যে এবারে কৌশিকী অমাবস্যা হোক এমন ব্র্যান্ডের মদের সাথে হোক, এমনটা কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখেছি সেই ছবিতে। খুব স্বাভাবিকভাবে বলতে পারে যে এবারে গত বছরের যে মদ বিক্রি হয়েছিল তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে, সেই বছরের তুলনায় অর্থাৎ গত বছরের তুলনায় এবছরের রেকর্ড ছাড়ালো। আপাতত ধন্যবাদ জানাবো মনা তোমাকে। মনা বীরবংশী এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।